বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম খাজা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়াই, আমি নিয়েছি একটা বাটিতে 2 কাপ ময়দা। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আপনারা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মুঠে মুঠ করলে আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে যায়, তখনই বুঝবেন আপনার ময়ানটা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি, সফট একটা ডো। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তিরিশ মিনিট পর ফিরে এলাম। দেখুন, এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি রুটি বেলে নিচ্ছি। এতটুকু পাতলা পাতলা করে বানাতে হবে। আমি এবার ময়দার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি আবারও ময়দা তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি 6টা রুটি দিয়েছি। এবার আমি ভাঁজ করে নিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। দেখুন, এভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে তেল ছিটিয়ে দিতে হয়।
দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এবার আমি শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বাটিতে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি নেড়ে নিচ্ছি। শিরাটা যেন জমে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম লেবু। এবার আমি শিরাতে খাজাগুলো দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে, একেবারে ক্রিস্পি রসালো হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।